কাঠফাটা রোদ আর প্যাচপ্যাচে গরমের দিন কবে শেষ হতে চলেছে এ বিষয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড়সড় বদল দেখা যাবে। একটি ঘূর্ণাবর্তের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনাও তৈরি হচ্ছে। তবে স্বস্তির বৃষ্টির মাঝেই পুরুলিয়া, বাঁকুড়ার মতো জেলাগুলিতে তীব্র গরমের সতর্কতাও বজায় থাকবে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জন্য। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। বিশেষ করে দার্জিলিং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতেও ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। রবিবার উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। সঙ্গে থাকবে কালবৈশাখীর দাপট। এদিকে দক্ষিণবঙ্গে আজ থেকেই বীরভূম, মুর্শিদাবাদ, দুই বর্ধমান, পুরুলিয়া এবং নদিয়ার কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির দাপট দেখা যাবে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতেও ঝড়ো হাওয়ার সঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কোথাও কোথাও ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়াও বইতে পারে। তবে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে অস্বস্তিকর আবহাওয়া এবং তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে। আবহাওয়ার এই খামখেয়ালিপনার জেরে সামান্য বৃষ্টি হলেও অন্যদিকে ঝড়ো হওয়ার দাপটে ক্ষয়ক্ষতির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আকাশ মেঘলা হতেই গুমোট গরম কাটিয়ে এবার জনজীবন কিছুটা স্বস্তিতে ফেরার আশাই করা হচ্ছে। পশ্চিমের কয়েকটি জেলায় আজও তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। আর্দ্রতাযুক্ত অস্বস্তিকর গরমে নাজেহাল হবে সাধারণ মানুষের জনজীবন। ফলে কার্যত বৈশাখের শুরুতেই স্বস্তির খোঁজ করছে সাধারণ মানুষ। শেষ পূর্বাভাসে জানা গিয়েছে, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পরিস্থিতি সৃষ্টি হবে। আজ বিকাল বা সন্ধ্যার দিকেই কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। একটি ঘূর্ণাবর্ত বর্তমানে উত্তর পূর্ব বাংলাদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে, যার প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর উড়িষ্যা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখাও বিস্তৃত রয়েছে। ফলস্বরূপ আগামী কয়েকদিনের মধ্যেই বাংলার আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আজ দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে। বিকালে বা সন্ধ্যার দিকে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 36 এবং 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। দক্ষিণবঙ্গে আগামীকাল পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া এবং কিছু কিছু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। দিনের তাপমাত্রায় আগামী 3 দিনে তেমন বড়সড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। পরবর্তী কয়েকদিনের মধ্যেই ধীরে ধীরে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে বৃষ্টি হলে। পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে বর্তমানে স্বাভাবিকের থেকে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঊর্ধ্বমুখী থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। আর কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাণ বাড়বে। বজ্র বিদ্যুৎ সহ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হাওয়া বইবে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হাওয়া বইবে। উত্তরবঙ্গে সোমবার পর্যন্ত প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি এলাকায় 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। আজ কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 37 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 89% এবং ন্যূনতম পরিমাণ থাকবে 55%। মূলত রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা যাবে সর্বত্রই। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিপাতও হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ফেনী, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, বান্দরবন, পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। আগামীকাল রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো ঝড় বৃষ্টিপাত হবে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে। বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকবে।
25 তারিখ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো ঝড় বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 26 তারিখ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো ঝড় বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। 27 তারিখ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং এর পরবর্তী 3-5 সমগ্র বাংলাদেশ জুড়েই মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের প্রবণতা অব্যাহত থাকবে আর তাপমাত্রাও কিছুটা নিম্নমুখী হতে পারে।